হুম, 199 ট্রাই করো। আচ্ছা, পরপর তিনটে থাকলে কি করব? আচ্ছা, তিনটে আছে। হুম। আচ্ছা, a man purchased some oranges at the rate of 1 orange for rupees 2. আর্টিকেল আর এখানে প্রাইস। আর্টিকেল কত আছে? একটা 2 টাকা, তাই তো? হুম। হুম। সিপি মানে একটা হুম। আর্টিকেলের 2 টাকা। And same number of oranges at the rate of 2 oranges for rupees 1. তার মানে দুটো আর্টিকেল এক 1 টাকা, এটাও সিপি। মানে একটা অরেঞ্জ 2 টাকা দিয়ে কিনছে, আর সেম নাম্বার অফ অরেঞ্জেস এট দ্য রেট অফ 2 oranges ফর রুপিস 1। দুটো অরেঞ্জ আবার 1 টাকার বিনিময়ে কিনছে, মানে দু রকমের অরেঞ্জ হচ্ছে এখানে। একটা ভালো মানে একটা ভালো, একটা কমা, তাই তো? হুম। এবার আর্টিকেলটাকে সমান করে দাও। হুম। যদি কম্পেয়ার করতে হয় তার মানে এটা 2 দিয়ে আর এটা 1 দিয়ে, তার মানে এটা 2, এটা হলো গিয়ে 1। হুম। তার মানে আচ্ছা, টোটাল আর্টিকেল কত হলো বলো তো? আগে দুটো, আগে এখানে দুটো, মানে 4টে আর্টিকেল। হুম। ক টাকা 4টে বললো আর্টিকেল কস্ট? 3 5 টাকায়। টাকা। 5 টাকা। ও হ্যাঁ, ঠিক 5। 5 টাকা। এবার দেখো, লাস্টে এসে ওরা বলে দিয়েছে and he sells all them at the rate of 4 oranges for rupees 3. 4টে অরেঞ্জেস বিক্রি করে দিয়েছে 3 টাকাতে। মানে 2 টাকা ক্ষতিতে বিক্রি করছে। একদমই, মানে 2 টাকা প্রতি কত টাকার মধ্যে? 5-এর মধ্যে। 5 টাকা। ও 100 আচ্ছা, 40%। লস। 40%। যাবো পরাঙ্কে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুনো, বুঝতে পেরেছে? সোনা এই এলো। আচ্ছা, ঠিক আছে। চলো। হুম,
একটু দাঁড়াও, হ্যাঁ। হুম। আচ্ছা, 15টা আর্টিকেল 22 টাকায় বিক্রি করছে। 15টা আর্টিকেল 22 22 টাকায় টাকায় বিক্রি। না 15টা হয়েছে আর্টিকেলের দাম 22 টাকা, ঠিক আছে? 22 টাকা হয়নি, 30টা আর্টিকেল হবে। 30টা হবে তো নতুন। ও, ও সরি 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 সরি, 30টা 22 টাকায়, ঠিক। 30টা 22 টাকায়। হুম, আর ছটা ছটা আর্টিকেল, বলছি বলছি কত? বলছি 22 টাকা মানে 22 টাকা, 30টা আর্টিকেলের দাম। আর এই 6টা আর্টিকেলে বিক্রি করছে 5 টাকা, মানে কত কম? 30, 5 গুণ হওয়ার কথা, 35 হওয়ার কথা। 3 টাকা কমে বিক্রি করছে 22 টাকার মধ্যে নাকি? 2, 11, 150/11, 150/11%। একদমই 150/11% প্রফিট। সুমনা বুঝেছে? হ্যাঁ, আমি শিবমের অঙ্কটাই দেখছিলাম, ওটা দেখেই বুঝলাম। আমি করিনি নিজে। আচ্ছা, নেক্সট। হুম, এই আগেরটা একটু তুমি বলে দাও না। আগেরটা বলে দেবো? তুমি, হ্যাঁ হ্যাঁ, বুঝে নাও বুঝে নাও। শিবম তুমি বুঝিয়ে দাও। না, আমি মোটামুটি বোঝাতে পারবো, তুমি ভালো না করে না, পারবে। ওকে বোঝাতে হবে। মাইকটা অন থাকবে। না, বলে দাও বলে দাও। না না না, তুমি বোঝাও, আমি আছি তো। তুমি 30টা তুমি আর্টিকেলের দাম 22 টাকা ধরেছি। আচ্ছা, কি করে হলো 30টা আর্টিকেল 22 টাকা, সেটা আগে বলো। কি করে হলো? বলে দাও বলে দাও। এই কি? আচ্ছা, দেখো। তুমি মাস্টার মানুষ। হ্যাঁ, আর তুমি তুমি সে মাস্টার ইংলিশের অফ। মাস্টার, আপনি অঙ্কের মাস্টার আর কি। কেমিস্ট্রি কেমিস্ট্রি, হ্যাঁ, কেমিস্ট্রি এখন তো। কেমিস্ট্রি, অঙ্ক, ফিজিক্স, বায়োলজি সব। বাহ, হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড। সত্যি ভালো পড়ায়, হ্যাঁ, পড়ানো তো কোয়ালিটি দেখেই বোঝা যায়, যথেষ্ট ভালো। খুব ভালো পড়ায়। তুইও ভালো পড়াস। আর্টিকেল প্রাইস। আচ্ছা, আর্টিকেল কত? 3টে অরেঞ্জ 2 টাকা, লিখে নাও। 3টে অরেঞ্জ 2 টাকা। আবার পরে আবার 5টা অরেঞ্জ 4 টাকা। এগুলো কিনছো কিন্তু এখনো বিক্রি করোনি, তার মানে এগুলো সব সিপি, তাই তো? আর এক কাজ করো, আর্টিকেলটাকে সমান করে নাও। তার মানে 3 আর 5, তার মানে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো, সমান হয়ে গেল 15 15। তার মানে এটাও 5 দিয়ে গুণ হবে, এটাও 3 দিয়ে গুণ হবে। তার মানে দেখো, 15টা আর্টিকেল, এখানে 15টা, টোটাল 30টা আর্টিকেল হলো। তাহলে 30টা আর্টিকেলে তোমার টোটাল কস্ট কত পড়লো? 5 দুগুনি 10, আর এদিকে 12, তার মানে 22 টাকা। ওকে। হুম। একটা আর্টিকেলের দাম কত হবে তাহলে? 22/30। 22/30। পরটার বার করতে বলেছে, দেখো তো। 6টা, তাই না? হুম। হুম। 6টা আর্টিকেলের দাম কত তাহলে, বলো দেখি।
22/30 into 6 মানে কত হবে? কোনো গন্ডগোল হচ্ছে? আমি এরকম করেছি, কিরকম? 30টা আর্টিকেল 22 টাকা তো। হুম এবার এই 30টা আর্টিকেল মানে 6টা আর্টিকেলস বিক্রি করছে 5 টাকায়, মানে 30, 6 5 30, মানে 5 গুণ হচ্ছে। আচ্ছা, তুমি কিন্তু ওটাকে এইদিকে যখন খুব সুন্দর দেখেছো, কে মাস্টার তাহলে? আমি তো ভুলভাল করে ঠিক করে ফেলেছি। আরে না না, একদম ঠিকই করেছো, এটাই করাই বেটার। আচ্ছা, আপনি 6টা তাকে আর্টিকেল। উপরে তুলবেন আর সে আপনাকে উপরে তুলবে। আচ্ছা, 6টা আর্টিকেল 5 টাকায় বিক্রি করেছে শিবম, খুব সুন্দর করেছে। এখানে 30টা করে নিয়েছে, তার মানে কম্পেয়ার করতে সুবিধা হবে। তার মানে হলো কি 25 টাকা হচ্ছে, তাই না? মানে 6টা আর্টিকেল তুমি যদি 5 টাকায় বিক্রি করো, তার মানে তুমি 30টা আর্টিকেল কত টাকায় বিক্রি করছো? 25 টাকায়। আর ওই 30টা আর্টিকেল কিনেছো কত টাকায়? 22 টাকায়। তার মানে বিক্রি কত করেছো? 25 টাকায়, মানে 3 টাকা লাভ করেছো 22 টাকার মধ্যে। 100-এ কত? তখন 2 দিয়ে কাটো, 3×50 150 বাই 11% প্রফিট। হয়েছে? চলো, এটা বলো। আচ্ছা বলো শিবম, তোমার তো হয়ে গেছে নাকি সুমনা? একটু করছি।
এই শেষের স্টেপটা হচ্ছে না। শেষে হচ্ছে না, আচ্ছা। জল খা। একটা আর্টিকেল 2 টাকা, আর হলো গিয়ে দুটো আর্টিকেল 3 টাকা, এটা কেনা দাম। তার মানে আর্টিকেল হ্যাঁ করে দিলাম, টোটাল আর্টিকেল হয়ে গেল 4। আমার খরচা হলো 4 আর 3 7 টাকা। 3টে অরেঞ্জ 4 টাকায় বিক্রি করেছি। 3 অরেঞ্জ, মানে 3টে আর্টিকেল আমি 4 টাকায় বিক্রি করেছি। চলো শিবম, তোমার নিয়ম আমি ফলো করছি। এটা হলো গিয়ে সমান করে দাও, এটা 3 দিয়ে গুণ করে দাও, এটা 4 দিয়ে গুণ করে দাও, তাহলেই তো হলো। হবে এরকম। হ্যাঁ, 12টা আর্টিকেল হয়ে গেল না এখানে? এখানে এটা দেখো করছিলাম 12টা আর্টিকেল হয়ে গেল। তার মানে 12টা আর্টিকেল কিনেছে তুমি 21 টাকা দিয়ে, আর বিক্রি করেছে 16 টাকা দিয়ে, লস হয়ে গেছে 5 টাকা লস। কত 21-এর মধ্যে 100-এ কত? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। 500, 500 দিয়ে 21। 21% লস। ক্লিয়ার? এটা করো দেখি 30 সেকেন্ডের মধ্যে করতে পারো কিনা এটা। ওটা 5 হবে, হ্যাঁ, রেট অফ 5 নট এস। এটা একটু বলবো। হ্যাঁ বলো। 5টা আর্টিকেল 1 টাকা আর 4টা আর্টিকেল 1 টাকা, হুম মানে 40 আর 9 বেরিয়েছে। হুম তারপর এবার 9 টাকায় সেটা সেল করছে, 9টা আর্টিকেল 2 টাকায়। এবার আমি সমান করে নিয়েছি। করেছো, খুব সুন্দর। হ্যাঁ, দিতে হয়েছে 360 টাকায় 81টা, মানে 81 টাকায়, মানে 360টা আর্টিকেল 81 টাকায়, আর 360টা আর্টিকেল 80 টাকায় বিক্রি করছে, মানে 1 টাকা লস।
হুম এই 1 টাকা মানে 30 কে বোঝাচ্ছে। হুম এবার ফাইন্ড দ্য নাম্বার অফ আর্টিকেলস দ্যাট হি পারচেসড। কতগুলো আর্টিকেল সে কিনেছিল? কিনেছিল তো 40টা হবে, হুম, 9টা। ওই যে তুমি সমান করতে গিয়ে 40 × 9 করছো মানে 360, ওটাই তো আর্টিকেল। আচ্ছা, এটা তো আমি সমান করার জন্য করছি। সমান করেই তো তোমার ওই 1 ইউনিট বেরিয়েছিল, 1 ইউনিট মানে 30। আচ্ছা আচ্ছা, মানে তাহলে 30 মানে 0 0 0 10। আচ্ছা দেখো ও, শোনো না। 10890, হ্যাঁ 800। আচ্ছা, মানে 10,800 তাই তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো 40টা আর্টিকেলের দাম কত পড়ছে আমার? 4 আর 5 9 টাকা। আর আমি বিক্রি করছি কত? সোল্ড 9 আর্টিকেল 2 টাকা, মানে 9টা আর্টিকেল 2 টাকায়। তার মানে হলো এটাকে 9 দিয়ে গুণ করে দাও আর এটাকে 40 দিয়ে গুণ করে দাও, এটা 9 দিয়ে গুণ করে দাও, এটা 40 দিয়ে গুণ করে দাও, তার মানে 81, এটা 80। তো লস 1 টাকা। এই লস 1 টাকা মানে কত? 30 টাকা কোশ্চেনে বলেছে। তার মানে আর্টিকেল কত ছিল? আর্টিকেল এই যে 360টা আর্টিকেল, তার মানে 360-এর হলে কত হয়ে যাবে? 3 × 8 = 8, তোমার 1 মানে 10 আর 2টো শূন্য, 10,800। এটা ডান। ওকে, চলো 203। দেখো এটা আমি একটু বলে দিই। আমি এটা ডিটেলস বলবো না, বলে দিই। ডিটেলস বললে খুব মানে অনেক বড় হয়ে যাবে, তার থেকে আমি আগেই শর্ট প্রসেসটা বলি। এবার আগে পড়ে নিই। রাম মেক্স 750টা আর্টিকেল at a cost of 60 paisa per article. Okay, he fixed the selling price such that if only 600 articles are sold, he would have made profit of 40% on the outlay. However, 120 articles got split and he was able to sell 630 articles at this price. Find his actual profit percent as the percentage of total outlay, assuming that the unsold article are useless. আচ্ছা, তার মানে আমি এটা ডিটেলস আগে বলে দিই, নাহলে বোঝা যাবে না শর্ট প্রসেসটা। আচ্ছা দেখো, টোটাল আর্টিকেল কত ছিল? 750, তাই তো? এবার ও কি করেছে না, একটা আর্টিকেলের দাম আর কত করেছে? 60 পয়সা করে, তাই তো? তার মানে ওর টোটাল সিপি কত? ওর কেনা দাম, ওর নিজের খরচা হয়েছে কত না 750 × 60 এত পয়সা, তাই তো? এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, দুটো শূন্য তো বসেই যাবে। 5 6 30 শূন্য হাতে 3, 6 7 42, 42 আর 3 45। তার মানে টোটাল এত পয়সা, এত পয়সা মানে হলো গিয়ে তোমার 450 টাকা। ওকে, তার মানে ওর 750টা আর্টিকেল কিনতে 450 টাকা খরচ হয়েছে। ওকে, তার মানে সিপি কত পেয়ে গেছি আমরা? 450। এবার he fixed selling price such that only if only 600 articles are sold. আচ্ছা, 600 খানা যদি আর্টিকেল ও সোল্ড করে, মানে সেল করে, 600টা আর্টিকেলের দাম কত হবে? হুম, he would have made profit of 40%। আচ্ছা দেখো, প্রফিটটা বলেছে কত? 40%, তাই তো? দেখো একটা জিনিস, টোটাল কস্ট কত পড়েছে? 450। আচ্ছা, ও যদি 40% প্রফিট করতে চায় কার উপর? অন দা আউটলে। আচ্ছা, তার মানে হলো কি কস্ট প্রাইস 450, তার উপর উপর 40% আবার লাভ করতে চাইছে। তার মানে টোটাল লাভের পরিমাণটা কত হবে দেখো তো? 450-এর 40% যদি করি,
180 টাকা, তাই তো? ক্লিয়ার? তার মানে সেলিং প্রাইস কত করতে হবে ওকে? 450 যোগ 180, তার মানে 0, 3, 630 টাকা। ওকে, একটু লাস্ট লাইনটা আরেকবার বলো। কোনটা বলো? ওই যে 450-এর ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। মানে প্রফিট ঠিক 40% করতে চাইছে, তার মানে 450-এর উপর 40% প্রফিট মানে এত 180 প্রফিট করতে চাইছে, তার মানে সেলিং প্রাইস 630 রাখতে হবে। ক্লিয়ার? এবার এবার দেখো বলেছে 600 খানা আর্টিকেল, আচ্ছা 600টা আর্টিকেল, আচ্ছা এর মধ্যে 120 খানা আর্টিকেল স্প্লিট হয়েছে তো, ওরা দেখো বড়লাইনে বলে দিয়েছে 120টা আর্টিকেল স্প্লিট হয়েছে, আর তার জন্য সে 630টা আর্টিকেল বিক্রি করতে সক্ষম হয়েছে, তাই তো? তার মানে দেখো, তাহলে ও আর্টিকেল কতগুলো বিক্রি করছে এখন? হুম হুম 120টা আর্টিকেল, 630টা আর্টিকেল। 630টা আর্টিকেল। হুম, এবার ফাইন্ড কিন্তু দ্য টোটাল অ্যাকচুয়াল, আর্টিকেল, হ্যাঁ হ্যাঁ ঠিক টোটাল আছে। আর্টিকেল 750, 120টা নষ্ট হয়ে গেছে। 120টা নষ্ট হয়ে গেছে, তার মানে হাতে পড়ে আছে তোমার 630টা আর্টিকেল। Find the actual profit percentage as the percentage of total outlay assuming that the unsold article are useless. তার মানে হলো গিয়ে যেটা 120 খানা আর্টিকেল ওটা ওরা ফেলে দিয়েছে, মানে ওটা ইউজলেস। এবার একটা জিনিস করা যায়, সেটা হলো গিয়ে হুম 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 একটা মিনিট। Fix the selling price that if only 600 plus sold. আচ্ছা দেখো, কোশ্চেনটা একটুখানি যদি আমি ভালো মতো পড়ি, দেখো কি বুঝতে পারছি। টোটাল 750টা আর্টিকেল, যার মধ্যে ও 600টা আর্টিকেল বিক্রি করছে, বিক্রির যোগ্য কতগুলো ছিল? 630টা, তাই তো? 630টা যোগ্য ছিল, বাট ও বিক্রি করেছে কতগুলো? 600টা পর্যন্ত বিক্রি করতে পেরেছে। বিক্রি করে তার উপর সে 40% লাভ করেছে। 40% লাভ করেছে, তার মানে ও 630 টাকায় বিক্রি করেছে, তার মানে 600টা আর্টিকেল ও 630 টাকায় বিক্রি করেছে। তাহলে একটা আর্টিকেলের বিক্রি দাম কত? না 630 বাই হলো গিয়ে 600, 3 দিয়ে যদি কাটি তাহলে 21/30, আবার 7/15, 7/15, তাই তো?
সরি কাটাকাটিতে ভুল করে ফেলেছি, এটা 20 হবে, সরি 21/20, ঠিক আছে 21/20, 3 দিয়ে কাটছি তো, মানে 21/20। তাহলে একটা আর্টিকেলের মানে হলো কি এসপি কত পেয়ে গেলাম, 20/21, তাই তো? হুম হুম আচ্ছা, ও বিক্রি করবে কতগুলো, আরো 30টা তো পড়ে আছে, ও টোটাল বিক্রি হুম করবে 630টা। তো হুম 630টা কত টাকা দিয়ে বিক্রি করবে দেখো তো একটুখানি, এত টাকা দিয়ে। কারণ একটা মানে একটা আর্টিকেলের ভ্যালু যদি এত হয়, তাহলে 630টা ভ্যালু বার করো এখান থেকে, 630টা কত টাকা দিয়ে বিক্রি করবে অ্যাকচুয়ালি। তার মানে হলো 630 ইন্টু 21/20, 0 কাটো, পয়েন্টে আসছে না, 3 21 হয়ে যাচ্ছে তোমার 63, 3 হাতে 6, তোমার আসছে কত, 3231/2, এটা এত টাকা। ওকে, আচ্ছা এটা যদি আমি পয়েন্টে নিয়ে যাই কত হচ্ছে দেখো, হয়ে যাচ্ছে তোমার 5 দুগুনি 10, 3, 6 দুগুনি 12, 6, 6 দুগুনি 12, 6 দুগুনি 12, 2 1 2, পয়েন্ট দিয়ে 0, এত। আচ্ছা দেখো আমি আবার বলি প্রথম থেকে একবার, একটা আর্টিকেলের দাম 60 পয়সা করে, তার মানে 750 আর্টিকেলের ওর কেনা দাম পড়েছে 450 টাকা। ওকে, এবার 600টা আর্টিকেল বিক্রি ও অলরেডি করে ফেলেছে, এবার 40% ওর লাভ হয়েছে, 40% হুম লাভ কার উপরে হবে, সিপির উপরে হবে নিশ্চয়ই। তার মানে হুম 40% লাভটা আমি বার করে নিয়েছি সিপির উপরে, তার মানে 630 টাকাও বিক্রি করেছে, এইটুকু আমরা বুঝে গেছি 630 টাকা বিক্রি করেছে। কটা আর্টিকেল বিক্রি করেছে 630 টাকা, 600 খানা আর্টিকেল। হুম তাহলে 600টা আর্টিকেল যদি যদি 630 টাকায় বিক্রি করে, তাহলে 630টা আর্টিকেল কত টাকায় বিক্রি করবে, নিশ্চয়ই 661.5 টাকায়। ওকে, তার মানে দেখো তো হুম এখানে ওর প্রফিট হচ্ছে তো, হুম কত প্রফিট হবে, এটা যদি দেখো পয়েন্ট দিয়ে 50, 100, 111.5, 111, 111 তো সরি 200 সরি সরি, হওয়ার কথা। 150, হ্যাঁ 211.5 হবে। 211.5 এরকম হওয়া উচিত। হুম কতর মধ্যে, তোমার 450, 450। 100 এ কত, এটাই তার প্রফিট পার্সেন্টেজ। হুম হুম মানে হুম দুটো হুম ঘর সরে যাবে, মানে একটা শূন্য কেটে দাও, একটা ঘর সরে যাবে, মানে 2 1 1 5 বাই হলো গিয়ে 45। এবার একটুখানি হুম কাটাকাটি করো, এটাই আনসার। 5 দিয়ে 9, 5 দিয়ে হলো গিয়ে 4 5 20, 1, 5 দুগুনি 10, 3 5 15, 9 দিয়ে কাটো, 4 9 36, 6 7 9 63, 47, 47%। হুম ওকে, আচ্ছা হুম এবার আমি আসি শর্ট প্রসেস। আচ্ছা দেখো, দেখো লাস্টে ওরা কি জানতে চাইছে, প্রফিট পার্সেন্টেজ জানতে চাইছে তো। হুম এখন পার্সেন্টেজ ভ্যালু জানতে চায়, আমি আগেও ক্লাসে বলেছিলাম যে তখন অ্যাকচুয়াল ভ্যালুর কোনো দরকারই পড়ে না, তাই তো? হুম হুম অ্যাকচুয়াল ভ্যালুর কিন্তু কোনো দরকারই পড়ে না। অর্থাৎ তুমি ধরে নাও কস্ট প্রাইস 100 টাকা, ধরে নাও কস্ট প্রাইস হলো গিয়ে 100 টাকা। ওকে, তার মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তুমি 40% প্রফিট করছো,
মানে প্রফিট করছে তাহলে 40 টাকার। তার মানে কতগুলো আর্টিকেল বিক্রি করছো? 600টা আর্টিকেল বিক্রি করছো, তাহলে কত টাকায়? 140 টাকায়। তার মানে একটা আর্টিকেল এর দাম কত হবে তোমার? না 140/600। 630টা কত হবে? 630টা কত হবে? তার মানে 140/600 ইন্টু 630, 0 কাট, আরো ছোট করা যায়। 3 দিয়ে 20, 3 দিয়ে হলো গিয়ে 21, 0 কাটো, 7। তার মানে থাকছে কত তোমার? 7 147 এসপিটা, তাই তো? তার মানে 100 টাকার জিনিস 147-এ বিক্রি করছো, তার মানে 47-এর প্রফিট। কততে? 100-তে। 100-এ কত? 47%। ওকে, মানে এই যে ওরা অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে রেখেছে না, এটা কোনো প্রয়োজনই নেই। এগোবো? হ্যাঁ। আচ্ছা, দেখো এটা দেখো, বলেছে the cost of 25 item is the same as the revenue by selling x item। এটা দেখো, এটা কিভাবে সাজাতে হয়। এটা এবার অঙ্ক করেছো, 25টা আইটেমের যেটা সিপি, তাই তো? 25টা আইটেমের যেটা সিপি সেটাই রেভিনিউ কার এক্স খানা আইটেমের, তাই তো? বুঝতে পেরেছো? দ্য কস্ট অফ 25 আইটেমস, 25 খানা আইটেমের যেটা সিপি সেটাই এক্স আর্টিকেলের এসপি, মানে বিক্রি করেই তো তুমি রেভিনিউ পাবে না। তার মানে সিপি বাই এসপি করলে তোমার কত হবে রেশিও? দেখো তো, 6/25, তাই তো? আর একটা জিনিস ওরা লাস্টে বলে দিয়েছে, দেখো, ফাইন্ড এক্স, এক্স এর ভ্যালু বার করো। ইফ দ্য প্রফিট মেড ইন দ্য ট্রানজাকশন ইজ 25%, 25% মানে জানো কত? 1/4। তার মানে 4 টাকা যদি সিপি হয়, সেলিং প্রাইস কত? 5। তার মানে 5 মানে যদি 25 হয়, তার মানে 5 গুণ 20 হবে। তার মানে এটা কত হবে? নিশ্চয়ই এটা 20 হবে। 5 গুণ, তার মানে এটা হয়ে যাবে 20। সুমনা, কোনো সারা শব্দ নেই? তো তার অ্যাসিড করে গেছে প্রচুর পরিমাণে, সে জল খাচ্ছে আর উঠছে। ওষুধ খেয়েছে তো, কমছে না? হ্যাঁ, ওষুধ খেয়ে দিয়ে আবার একটু কমছে না, হাইপার অ্যাসিডিটি হয়ে গেছে। কি খেয়েছে উল্টো পাল্টা? বাইরের না, কিছু? উল্টো পাল্টা খায় না, তবে অনেকক্ষণ না খেয়ে থাকে তো। এই তো, a man purchased some number of article at rupees 5,400 and he sells 2/3 them at 5% profit, and at what profit percent will he sell the remaining to gain 13% on overall? একটা জিনিস বলছো, একটা লোক কিছু মানে কয়েকটা আর্টিকেল কিনেছে, কটা আর্টিকেল কিনেছে জানি না, তবে প্রত্যেকটা মানে সব কটা আর্টিকেলে ওনার কস্ট কত পড়েছে? 5,400 টাকা। মানে 5,400 টোটাল কস্ট পড়েছে ওনার। আচ্ছা, হি সেলস 2/3। আচ্ছা, 2/3 মানে হলো গিয়ে টোটাল যদি 3 হয়, তার মধ্যে 2 ভাগ, তার মধ্যে 2 ভাগ কি করেছে? 5% প্রফিটে বিক্রি করেছে। আচ্ছা, হি সেলস 2/3 দেম এট 5% প্রফিট। আচ্ছা, আমি যদি বলি, 20 হ্যাঁ করে, 20 মানে 20 টাকা যদি সিপি হয়, 21 টাকায় বিক্রি করেছে। আচ্ছা, তার মানে দেখো 5,400 2/3 মানে কত? দেখো আগে সেটা হিসেব করে নি। 3 8 54, তার মানে 1,800, তার মানে হচ্ছে তোমার 3600। তার মানে 3600 যে টাকাটা,
তাকে এটাও 5% এ বিক্রি করেছে। 5% প্রফিটে বিক্রি করেছে। খুব ভালো কথা। আর রিমেইনিং যেটা বাকি পড়ে আছে, বাকি আর কতটা পড়ে আছে বলো তো? 54 থেকে 34 যদি বাদ দিই, তার মানে এদিকে হলো 10, 36 এদিকে 4 14, এদিকে 4 18, মানে 1800। 1800 at what profit percent will he sell the remaining to gain 13% overall? মানে ওভারঅল এর উপর যেন তোমার 13% গেইন হয়ে যায়, বুঝতে পেরেছো? আর এটাতে তাহলে তুমি কত পার্সেন্ট লাভে বিক্রি করবে, এটাই জানতে চাইছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কত পার্সেন্টে বিক্রি করতে পারো দেখো তো। আচ্ছা, 36 এর 5% মানে কত, সেটা আগে হিসাব করে নি। 3600 এর, 3780। হ্যাঁ, দুটো শূন্য করে কেটে দাও। 5 36 শূন্য, হাতে 3, 180। হ্যাঁ ঠিক, 180। 3780। আর এটা এটা হচ্ছে 54, 13% কাটা দাও, তার মানে 54 ইন্টু 13, 4 তেরং 52, 2 হাতে 5, তাই তো? ঠিক করছি তো? 5 তেরং 65, 65 আর 5 হয়ে যাবে তোমার 72, মানে 722। তার মানে 80-র সাথে কত যোগ করলে আর 722 হয় দেখো। এদিকে হলো গিয়ে 2 2 5, মানে 522। তার মানে 522 আপন 1800 ইন্টু 100%, এটাই সেই পার্সেন্টেজ ভ্যালু। 0 0 কেটে দাও, 2 দিয়ে 9, 2 দিয়ে 2 1, 2 দুগুনি 4, 1 6 দুগুনি 12, 2 9 দিয়ে দুগুনি 18, 8 9 29%। তার মানে এটাকে তোমার বিক্রি করতে হবে 29%। ওকে, 1800। পরীক্ষায় গিয়ে না এত ঝামেলার মধ্যেই যাবে না, এত ঝামেলা করার সময় নেই, এত ক্যালকুলেশন। দেখো, আমি সহজ একটা পদ্ধতি বলে দিই। টোটাল আর্টিকেল কত? 3টে তো। টোটাল আর্টিকেল হলো কি 3, ওকে, যার মধ্যে দুটো আর্টিকেল তুমি 5% এ দিয়েছো, আর বাদ বাকি তাহলে একটা পড়ে আছে। এই একটাকে কত পার্সেন্ট, যাতে ওভারঅল এর উপর তোমার কত পার্সেন্ট হয়? 13% হয়, তাই তো? একটা জিনিস দেখো, একটা আর্টিকেলে 5%, দুটো আর্টিকেলে 10%, ওকে। একটা আর্টিকেলে 13%, তিনটা আর্টিকেলে কত? 39%। তার মানে এটাকে কত হতে হবে? নিশ্চয়ই 29%। সোজা হিসাব। এই তো शानदार पद। बढ़िया बढ़िया। शानदार। এগোবো আরো? এগোবে আরো, যা খুশি। আচ্ছা, সব তো করা যাবে না, কারণ অনেকটাই আছে, আরো 7টা অঙ্ক আছে। আর একটা করি, থাক তারপর থাক। একটা করি হ্যাঁ হ্যাঁ, লাস্ট, ঠিক। প্লিজ প্লিজ। এটা করো। এই দিনের 5টাকে কি ধরবো? 3 এর 5 টোটাল
টোটাল আর্টিকেল 5টা হলে 3 থেকে মানে 3টে আর্টিকেল 8% প্রফিটে বিক্রি করছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর ওভারঅল এর উপর 12%। আগের স্লাইডটা একটু দাও। হুম। আচ্ছা দেখো, বলে দিই, বলে দাও, বলে দাও। টোটাল আর্টিকেল কত? 5, হুম, যার মধ্যে তুমি 3টে আর্টিকেল বিক্রি করছো 8% প্রফিটে, হুম, তার মানে বাকি পড়ে আছে তোমার কাছে 2টো। হুম, এটাকে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করবে যাতে ওভারঅল এর উপর তোমার 12% 12% হয়। লাভ হয়? আচ্ছা, এটা কত? 24%। এটা 60%। আচ্ছা আচ্ছা, এটা কত হতে হবে বলো? নিশ্চয়ই 24/6। 36%। হুম, কিন্তু ঘটনা হচ্ছে, তাহলে অ্যান্সার কোথায় 34%? এখানে একটুখানি জিনিস, আমরা পার আর্টিকেল হিসাব করি তো, পার আর্টিকেল। তাহলে হুম, দুটো আর্টিকেল যদি 36% হয়, তাহলে একটা আর্টিকেলের কত হবে? দুটো আর্টিকেল, আচ্ছা, একটা আর্টিকেল 18%। হুম, ওকে, হুম, চলো তাহলে আজকে থাক, আরেকটা দিন লাগবে, 8-6টা অঙ্ক বাকি ঠিক। আছে। ওকে, তাহলে তুমি শিবম তো কালকে ক্লাস করছো না, না, তাহলে তুমি বুধবার দিন ওই 9:30 থেকে ক্লাস আছে, পিএসসি হুম, ফুডেস।